আমরা অনেকেই রূপকথার গল্প শুনেছি, এমনকি রূপকথায় মানুষ থেকে শুরু করে পশু পাখি সবার পাথর হয়ে যাওয়ার গল্প শুনেছি। তাতে মনে হতে পারে এমন ঘটনা শুধু গল্পেই সম্ভব। কিন্তু আপনি কি জানেন এমন একটি প্রাচীন শহর আছে যেখানে এমন ঘটনা বাস্তবে ঘটেছিল? যে শহর নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সানজিদা ইসলাম। সুন্দর গুছানো একটি শহর, তবে হঠাৎ করেই এক দুর্যোগ নেমে এসেছিল সেই শহরটিতে। দুর্যোগে শেষ হয়ে গিয়েছিল পুরো শহর, শুধু পড়েছিল সেই শহরে বাস করা মূর্তিগুলোই। বলা হচ্ছে ইতালির পম্পেই নগরীর কথা। পৃথিবীর প্রাচীনতম অভিজাত জনপদগুলোর একটি ছিল এই পম্পেই নগরী। সে সময় প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি ছিল নগরটি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রায় 2000 বছর আগে এই শহরে এমন একটি ভয়াবহ ঘটনা ঘটে যার জেরে ধূলিসাৎ হয়ে যায় শহরটি। এই জায়গা থেকে বৈজ্ঞানিকরা এমন কিছু প্রমাণ পেয়েছে যার ভিত্তিতে বলা হয় সেই সময় একটা মানুষও বাঁচতে পারেনি। এই শহর প্রায় 70 একর জমির ওপর ছড়িয়েছিল। শহরের গুহা থেকে অনুমান করা হয় যে শহরটিতে বসবাস করত প্রায় 11 থেকে 15,000 লোক। কয়েক বছর আগে এই এলাকায় একটি ঘোড়ার দেহের অংশ পাওয়া গিয়েছে, যে অংশটি সম্পূর্ণভাবে পাথর হয়ে গেছে। এমন অনেক পাথরের অংশ এই এলাকা থেকে প্রায় উদ্ধার হয়। উদ্ধার হওয়া এই অংশগুলো দেখে মনে হয় যেন তাদের মধ্যে কোনোদিনই প্রাণ ছিল না। এগুলো দেখে মনে হয় কোনো পাথরের মূর্তি, কিন্তু এই পাথরের মূর্তিগুলোর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঘটনা, যে ঘটনা সম্পর্কে জানতে পেরে মানুষ ভয়ে আঁতকে ওঠে। পম্পিয়ের কাছে নেপালসের খাড়িতে একটি আগ্নেয়গিরি রয়েছে। ওই পর্বতের আগ্নেয়গিরিতে শুরু হয় ভয়াবহ অগ্ন্যুৎপাত, যেখান থেকে বের হয় জ্বলন্ত লাভা। পম্পেই শহরের বাসিন্দারা শহর ছেড়ে পালানোর আগে এই আগ্নেয়গিরির লাভা এসে শহরটিকে তছনছ করে দেয়। এই কারণেই এই এলাকায় এতটাই গরম হয়ে যায় যার জেরে মানুষের রক্ত ফুটন্ত হয়ে পড়ে এবং মাথার ঘিলু ফেটে যায়। পরবর্তী সময়ে তাপমাত্রা নেমে যাওয়ার ফলে লাভা শক্ত হয়ে যায়, যার কারণেই মানুষের শরীরে পাথরের রূপ নেয়। সানজিদা ইসলাম, কালবেলা।